খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হয়ে যদি সুন্দরভাবে জীবন পরিচালনা করতে চান, তাহলে এই 10 উপদেশ মেনে চলুন। সবচেয়ে বড় সম্পদ আপনার সুস্থতা। অতিরিক্ত অর্থ উপার্জন করতে গিয়ে মানসিক শান্তি কখনো বিসর্জন দেবেন না। জীবনে জরুরি ও খারাপ মুহূর্তের জন্য কিছু টাকা জমিয়ে রাখুন, কারণ কখন কি হয় আমাদের জীবনে আমরা কেউই তা জানি না। না হলে মানুষের কাছে হাত পাততে হবে, আপনি দিশেহারা হয়ে যাবেন। সব সময় চেষ্টা করুন একাধিক আয়ের উৎস তৈরি করতে। ফ্রিল্যান্সিং করতে পারেন, বা আপনার কোনো এক্সট্রা স্কিল যদি থাকে, সে স্কিলে ফোকাস করে ইনকামের জেনারেট করতে পারেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো দ্বিধা করবেন না। আপনি আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যিনি আপনাকে আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। আপনি আপনার বাবা মায়ের, ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যাদের কারণে আপনি অনেক ভালো আছেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন সেই সব বন্ধু বান্ধবদের প্রতি, সেই সব অফিস কলিগদের প্রতি, যারা সব সময় বিপদে আপদে আপনার পাশে দাঁড়িয়েছে। তাহলে দেখবেন মনে অনেক শান্তি পাচ্ছেন। অন্যর উপর অতিরিক্ত নির্ভর করবেন না। নিজের সুখের চাবিকাঠি যতটা সম্ভব নিজের কাছে রাখুন। নিজের জন্য নিজেই যথেষ্ট হন, তাহলে দেখবেন আপনি সুখী হবেন। আপনার জীবনে যদি খারাপ সময় আসে, তবে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন, কারণ জীবনটা স্বর্গ নয়। ভালো মন্দ মিলিয়ে জীবন পরিচালিত হয়। পৃথিবীতে কোনো মানুষের জীবন কেবল সফলতা বা সুসময় দিয়ে লেখা হয় না। ভালো মন্দ জীবনের অংশ। সব সময় আরামে থাকবেন না, মাঝে মাঝে কমফোর্ট জোনকেও চ্যালেঞ্জ করুন। সব সময় যদি আরামে থাকেন, তাহলে কিছুই করতে পারবেন না। জীবনের সময়টা খুব অল্প। আপনি কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন, তাই জীবনটা কিভাবে ব্যয় করলে ভালো হবে তা নিয়ে চিন্তা করুন। সব সময় সৎ ব্যবহার করুন। মনে রাখবেন, বন্ধুত্ব চিরকাল থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। এইসব বদলে যাওয়া কি ব্যস্ততা হয়ে যাওয়াকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিন। দেখবেন ভালো থাকবেন।